আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার সম্পূর্ণ প্রসেস সম্পর্কে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। যারা 2026 সালে মালয়েশিয়ার কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই দালালের কথায় বিশ্বাস করে লাখ লাখ টাকা হারিয়ে ফেলেন, আবার অনেকেই সঠিক নিয়ম না জানার কারণে ভিসা জটিলতায় পড়ে যান। তাই আজ আমি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো প্রসেস সহ ভালো ভাষায় তুলে ধরব। পাশাপাশি ওমানের ও বিদেশ গিয়ে প্রতারণা থেকে কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন সেটাও বিস্তারিত জানাবো। বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাওয়ার প্রথম ধাপ হলো একটি বৈধ চাকরির অফার পাওয়ার। কখনোই ফেসবুক পোস্ট, অপরিচিত ব্যক্তি বা ভুয়া এজেন্সির কথায় টাকা দেবেন না। সবসময় সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে আবেদন করার চেষ্টা করুন। চাকরির অফার পাওয়ার উপর নির্ভরযোগ্যতার ওপর আপন প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করুন। এরপরে আপনার পাসপোর্টের ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, মেডিকেল রিপোর্ট এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। সব কাগজ ঠিক থাকলে মালয়েশিয়ার পক্ষ থেকে ওয়ার্ক পারমিট এবং ভিসা প্রসেস শুরু হবে। অনুমোদিতর পর বিমান টিকিট, প্রি ডিমান্ড এবং বিদেশে যাওয়ার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। বিদেশে যাওয়ার আগে আপনার চাকরির চুক্তিপত্র ভালোভাবে পড়ে নিন, যেখানে বেতন, কাজের সময়, ছুটি, ওভারটাইম এবং থাকার ব্যবস্থা সরকারি কি লেখা আছে তা বুঝে নিন। কোনো বিষয়ে অপুষ্টি থাকলে অবশ্যই জেনে নিন। অনেকেই দ্রুত বিদেশ যাওয়ার আশায় টাকা দিয়ে দেন, এটি একটি ভুল। সব সময় টাকা লেনদেনের রসিদ সংগ্রহ করুন এবং কোনো কাগজ সই করার আগে ভালোভাবে পড়ে নিন। আপনার পাসপোর্ট কখন কারোর কাছে স্থায়ীভাবে রেখে দেবেন না, এটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র। এবার আসি ওমান বা অন্য কোনো দেশে প্রতারণা থেকে কিভাবে বাঁচবেন। বিদেশ গিয়ে অনেকে বাংলাদেশ ভুয়া চাকরি, অতিরিক্ত বেতনে লোভ, ভুয়া ভিসা বানান, বৈধ কোম্পানির পরিচিত অবৈধ দালালের ফাঁদে পড়েন। কেউ যদি বলে অল্প টাকার খুব সহজ কোম্পানি পরিবর্তন করে দেবে, তা দ্বিগুণ বেতনের চাকরি দেবে, তাহলে সতর্ক থাকুন। আগে কোম্পানি সম্পর্কে যাচাই করুন এবং সরকারি নিয়ম মেনে চলুন। বিদেশে নিজের পাসপোর্ট, আইডি কার্ড এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ফটোকপি ও ডিজিটাল কপি সংরক্ষণ করুন। পরিচিত কাউকে এসব কাগজ দেবেন না। কেউ যদি আপনার কাছ থেকে অগ্রিম টাকা চায় চাকরি বা ভিসা ঠিক করে দেওয়ার নামে, তাহলে নিশ্চিত না হয়ে কখনোই টাকা পাঠাবেন না। অনেকের সময় সামাজিক যোগ্যতার মাধ্যমে ভুয়া চাকরির বিজ্ঞাপন দেখা যায়। সেসব বিজ্ঞাপনে আকর্ষণীয় বেতন দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়। তাই কোনো তথ্য অফিসিয়াল উৎস বা এজেন্সির মাধ্যমে যাচাই করুন। কোনো সমস্যায় পড়লে বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট দেশের শ্রম দক্ষতার সঙ্গে যোগাযোগ করুন। বিদেশে সফল হতে হলে শুধু চাকরি পেলেই হবে না, আইন মেনে চলতে হবে, নিজেকে কাগজপত্র ঠিক রাখতে হবে এবং যথাযথ ঝুঁকি নেওয়া যাবে না। নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ রাখুন এবং কোথায় কাজ করছেন সেই তথ্য পরিবারকে জানিয়ে রাখুন। এতে জরুরি পরিস্থিতির সহজ হবে। সবশেষে বলবো, মালয়েশিয়া বা ওমানে সেখানে যান না কেন, শর্টকাট পথের লোভ করবেন না। বৈধ পথে গেলে হয়তো কিছু সময় বেশি লাগবে, কিন্তু আপনার ভবিষ্যৎ নিরাপদ থাকবে। প্রতারণা থেকে বাঁচতে সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। সঠিক তথ্য জেনে, সঠিক কাগজপত্র নিয়ে এবং বৈধ নিয়ম অনুসরণ করে বিদেশে গেলে সফল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আশা করি আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে। যদি এই তথ্যগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করুন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। বিদেশ সম্পর্কিত সর্বশেষ আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে নাও আমাদের ইউটিউব চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।